যখন রমজান ফরজ হয় নাই তখন ফরজ ছিল এই আশুরার রোজা। রমজান যখন ফরজ হয়ে যায়, আশুরার রোজা নফল হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2002, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইয়াউমা আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে কুরাইশরা এই আশুরা দিন তারা রোজা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, রাসূল নিজেও রোজা রাখতো। জাহিলি যুগে কুরাইশরা কি কাফের ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল। কুরাইশরা কি ছিল? কাফের ছিল। সে জাহিলি যুগের কাফেররাও এই দিনে রোজা রাখতো, রাসূল নিজেও এই দিন রোজা রাখতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, জাহিলি যুগে কুরাইশরাও এই দিনে রোজা রাখতো, রাসূল নিজেও এই দিনে রোজা রাখতো। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছেন, মদিনায় হিজরত করেছেন, তখন আমি দেখি যে রাসূলুল্লাহ এই দিনে রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সবাইকে নির্দেশ দিতেন রোজা রাখার জন্য এই দিনে। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমজান ফরজ হয়ে গেল, রমজান কত হিজরিতে ফরজ হয়? দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে রমজান ফরজ হয়। এর আগ পর্যন্ত ফরজ ছিল কোন রোজা? মুহররমের 10 তারিখের রোজা। ফালাম্মা ফুরিদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়, তারকা ইয়াউমা আশুরা, তখন থেকে তরক করা, তারকা ইয়াউমা আশুরা, আশুরার রোজা তরক করা মানে ছেড়ে দেওয়া, এটার অনুমোদন চলে আসে। অর্থাৎ রমজানের রোজাটা ফরজ আর বাকি সব রোজাগুলো নফল হয়ে যায়, একই সাথে আশুরার রোজাটাও নফল হয়ে যায়। রাসূল এবার বলছেন, ফালাম্মা শাআ সামাহু ওমান শাআ তারাকাহু, যার ইচ্ছা সম করতে পারে, যার ইচ্ছা ছেড়ে দিতে পারে। অর্থাৎ এটা ছেড়ে দিলে গুনাহ হবে না। তবে রাসূলুল্লাহ যখন ছাড়েন নাই, আমি উম্মত হিসেবে আমি কি ছেড়ে দিতে পারি? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিও না। এখন ইহুদি খ্রিস্টানও আশুরার দিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তাদের অনুসরণ হচ্ছে না? হচ্ছে কি না? এই বিষয়টা রসুলকে জানানো হলো। রসুল কি বলল? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2556, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরা দিন রোজা রাখলো এবং আমাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিল। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়াউমুন